সেতুবন্ধন, নির্দেশনায় সুখেন্দু রায়, প্রযোজনায় সোদপুর সংহতি সাংস্কৃতিক চক্র, নাটক রচনায় সঞ্জয় চট্টোপাধ্যায়, আবহ পরিচালনায় নিরাময় চক্রবর্তী এবং আমাদের সমগ্র এই পরিচালনায় রয়েছেন সুখেন্দু রায়। শুরু হচ্ছে নাটক সেতুবন্ধন। রাতের স্বচ্ছ আকাশ ক্রমশ কালো হয়ে আসছে, বড় অন্ধকার। আজকে অমাবস্যা, কে জানে হবে হয়তো। তারাগুলো যেন বড্ড বেশি ঝিকমিক করছে। আর এই অন্ধকার রাতে আমি একা দাঁড়িয়ে আছি এই পরিত্যক্ত ভাঙা ব্রিজের উপর। কয়েক বছর আগে নদীর উপর এই নতুন ব্রিজটা তৈরি হয়ে যাওয়ার পর থেকে এদিকটা আর কেউ আসেই না। তবু আমি একাই দাঁড়িয়ে আছি। এমন তো নয় যে আমি কারোর জন্য অপেক্ষা করছি। তাহলে কেন? অথচ জায়গাটা ছেড়ে চলে যেতে মন চাইছে না। ঝকমকে তারায় ভরা কালো আকাশ, নিচে তীর তীর করে বয়ে চলা নদী, আর চারপাশ জুড়ে ছড়িয়ে থাকা শীতল বাতাসের মধ্যে আমি একা একা দাঁড়িয়ে আছি। ভীষণ একা লাগছে আমাকে। কিন্তু করবো কি? ভালো না, না একা তো নয়, কে যেন এদিকে আসছে বলে মনে হচ্ছে। কে? দেখি, এটা একটা মেয়ে। অন্ধকারে অবয়ব যেটুকু দেখা যাচ্ছে তাতে বয়স টয়স বোঝা যাচ্ছে না, কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে মেয়েটা ভীষণ ক্লান্ত। কিন্তু এখানে আসছে কেন? একটু আড়ালে গিয়ে নজরে রাখতে হচ্ছে যে। কম বয়সী মেয়ে বলে তো মনে হচ্ছে। ট্রলি ব্যাগটা রেখে মোবাইল ফোনটা জিন্সের পকেট থেকে বার করলো। কাউকে মেসেজ পাঠাচ্ছে, তাই হবে। এবার এবার কি? এ তো ব্রিজের রেলিং ধরে উপরে ওঠার চেষ্টা করছে মেয়েটা। সুইসাইড করবে নাকি? না 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 না, এবার তো সরাসরি নাক গলাতে হবে। কি ম্যাডাম, ঝাঁপ দিচ্ছেন নাকি? কি বললেন? বলছি জলে ঝাঁপ মারছিলেন নাকি? জলে ঝাঁপ? না না, ঝাঁপ মারবো কেন? ঝাঁপ মারিনি তো। তাই নাকি? অদ্ভুত ব্যাপার তো। দেখে মনে হলো আপনি যেন জলে ঝাঁপ দিতে যাচ্ছেন। এসব কি বলছেন আপনি? কেন আমি খামোখা ঝাঁপ মারতে যাবো? তা আমি কি জানি, দেখে তেমনটাই মনে হলো, তাই তো বললাম। আমি আমি মানে আমি জাস্ট ঝুঁকে পড়ে নিচের দিকটা দেখছিলাম। দেখছি হ্যাঁ, দেখছিলাম নিচে কি আছে। বাতাস। কি? প্রথমে বাতাস, তারপরে জল, এর বেশি কিছু নয়। যাকে আপনি তাহলে ঝাঁপ দিতে চাননি না? বললাম তো না। দেখে কিন্তু মনে হচ্ছিল। আপনার কি মনে হচ্ছিল তা জেনে আমার লাভ কি? প্লিজ আপনি নিজের কাজে যান। যাতে আমি চলে গেলেই আপনি ঝাঁপ মারতে পারেন। Well, perhaps you are right. ওরে বাবা, কি? জল এখান থেকে অনেকটা নিচে। তাতে কি? না, যদি আপনি মত বদলে ফেলেন তাহলে কি হবে? মত বদলে ফেলবো? হ্যাঁ, ফেলতেই পারেন। এখান থেকে ঝাঁপ মারলে জল পর্যন্ত পৌঁছাতে 8-9 সেকেন্ড তো লাগবেই। তার মধ্যে যদি আপনার মত বদলে যায় তখন কি হবে? আমার মত বদলাবে না। আর ইউ শিওর? শিওর। বেশ, তাহলে ধরে নেওয়া যায় আপনি ঝাঁপ দিচ্ছেন। আমি একবার সে কথা বলিনি। রাইট, সে কথা বলেননি। আপনি শুধু বলেছেন আপনার মত বদলাবে না। কি জানেন, মন বড় মজার জিনিস। কাউকে বিন্দুমাত্র আভাস না দিয়ে আপনিই মত বদলে ফেলতে পারেন। কি বলতে চাইছেন আপনি? না ধরুন
ধরুন আপনি জামা কাপড় বদলে ফেললে লোকে টের পায়, হেয়ার স্টাইল চেঞ্জ করলে সবাই দেখতে পায়, কিন্তু মনের বেলায় কেউ টেরটিও পাবে না। দিনের মধ্যে আমি 1000 বার আপনার মনের ভাব বদলে ফেলতে পারি। প্লিজ আপনি এখন যান, আমি একটু একা থাকতে চাই, প্লিজ। চলে যাব, কিন্তু কোথায় যাব বলুন তো? কোথায় আবার যাবেন? নিজের বাড়ি। বাড়ি? আমার তো বাড়ি ধরতে গেলে এটাই। এটাই মানে এই ব্রিজটাই? বেশ শখ। আপনি এখানেই থাকেন? হ্যাঁ। এখানে কি করেন আপনি? ওয়াচ। ওয়াচ? ওয়াচ হোয়াট? এই ব্রিজটা। এই ব্রিজটা? এই ব্রিজটা কি দেখেন আপনি? এই এই দাঁড়ান দাঁড়ান, আপনি লুকিয়ে লুকিয়ে আমার ঝাঁপ দেওয়া দেখার জন্যে অপেক্ষা করছিলেন, তাই না? যান, এখান থেকে চলে যান। আমি অন্তত আপনাকে খুশি করার জন্য ঝাঁপ দেব না। আপনি এখান থেকে যদি সত্যি ঝাঁপ দেন, আমার খুশি হওয়ার কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? তাহলে খামোখা কেন আমাকে বিরক্ত করছেন? আপনি ঝাঁপ দিলে আমি খুশি হব। তাছাড়া আর কোন কারণে আপনি এখানে দাঁড়িয়ে আছেন? হয়তো আপনি যেটা ভাবছেন সে কারণে নয়। উফ, কোন কারণে নয়? কি ভাবছি আমি? ধরুন এই যে আপনি দেখছেন আমি এখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ। হয়তো গোটাটা একটা ইলুশন। কি? এমনও তো হতে পারে আমি আদপেই এখানে উপস্থিত নেই। হোয়াট রাবিশ! না, হতে পারে আমি রিয়েল নাই, সবটাই আপনার মনের ভুল। রিয়েল হোক বা ইলিউশন, আপনি এখান থেকে যান, যাতে আপনি ঝাঁপ দিতে পারেন। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি জানি না। এখানে কেন এসেছেন সেটা নিশ্চয়ই জানেন। বললে বিশ্বাস করবেন? অবশ্যই। ডু ইউ নো আমি একজন বিলিভার। ইউ আর আ বিলিভার? বেশক। হোয়াট ডু ইউ বিলিভ ইন? যা আছে যা হবে সবটাই আমি বিশ্বাস করি। যা হবে সেটা আপনি কেমন ভাবে জানেন? না, সেটা অবশ্য কেউ জানে না, না আমি না আপনি। তাহলে কিভাবে বিশ্বাস করেন সেটা? কেননা আমি নিয়ন্ত্রণে রাখতে পারি। কি নিয়ন্ত্রণে রাখতে পারেন? নিজের বর্তমান, ভবিষ্যৎ। আপনি, আমি, আমরা সবাই আমাদের মনের জোরে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারি। মন আমাদের ভাবায়, তারপর সেই ভাবনা থেকে কাজে পরিণত হয়। কিভাবে? ঝাঁপ দেবেন? সেরকমই ভাবছি। যাওয়ার আগে কাউকে কিছু বলে যাবেন না। কি বলবো? এমন কিছু একটা যেটা এই মুহূর্তে কারোর সঙ্গে শেয়ার করতে ভীষণ ইচ্ছে করছে। আমার কারোর সঙ্গে কিচ্ছু শেয়ার করতে ইচ্ছে করছে না। বেশ, তাহলে ঝাঁপ দেওয়ার আগে আমাকে অন্তত বলে যান, কেন হঠাৎ এভাবে নিজেকে শেষ করে দিতে চাইছেন আপনি? কেন? কেন আপনাকে আমার নিজের কথা বলতে যাব কেন? নিজের কথা কি সবসময় শুধুমাত্র নিজের জন্য রাখা যায়? কিছু কিছু নিজের কথা একসময় বাতাসে ছড়িয়ে পড়তে 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 কোথায় গিয়ে যে পৌঁছায় কে বলতে পারে? কাব্য করছেন? পাগল, আপনি জলে ঝাঁপ মারবেন আর আমি কাব্য করবো? বলুন না, বলুন, আমার ভীষণ জানতে ইচ্ছে করছে। আমি সুইসাইড করতে চাইছি বলে আপনি মজা পাচ্ছেন? এ মা, না না, ছি ছি ছি, আমি সেসব কিছু ভাবিনি। আমি আপনার যন্ত্রণার জায়গাটা বুঝতে চাইছি। জীবনে কতখানি আঘাত পেলে একজন মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যায়, সেটা অনুভব করতে চাইছি। প্লিজ বলুন। কি বলবো বলুন তো? সে অনেক কথা। অনেক কথা? তাই এত কথা একটা ছোট্ট SMS এ বলে ফেলতে পারলেন? মানে? দেখলাম রেলিংয়ের উপরে ওঠার হাতে আগে দ্রুত হাতে না একটা SMS করলেন কিনা। আপনি সেটাও লক্ষ্য করেছেন? কাকে পাঠালেন মেসেজটা? অর্ণবকে। অর্ণব? আপনার বয়ফ্রেন্ড? হ্যাঁ। আপনার ঝাঁপ দেওয়ার ইচ্ছের কথাটা তাকে জানিয়েছেন? না। সে কি কেন নিজের জীবনকে শেষ করে দেওয়ার জন্য এমন একটা অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আর সেটা নিজের মনের মানুষকে জানালেন না? তো কি কি যেন বললেন ওয়ার্ডটা? অভূতপূর্ব, যা আগে দেখা যায়নি। হোয়াট ডু ইউ মিন? আমার আগে কেউ কোনোদিন নদীর বুকে ঝাঁপ দেয়নি? না না, ঝাঁপ হয়তো অনেকে দিয়েছে, কিন্তু ঝাঁপ দেওয়ার আগে এভাবে বয়ফ্রেন্ডকে মেসেজ পাঠিয়ে ঘাবড়ে দেয়নি। ঘাবড়ে দিতে যাব কেন? পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে তাকে আমার জরুরি একটা কথা বলার ছিল। That's it, জরুরি কথা।
এই যে জরুরি কথাটা আপনি বললেন না, চলে যাওয়ার আগে অর্ণবের কাছ থেকে তার একটা ফিডব্যাক নিয়ে যাবেন না? কি লাভ? সত্যি লাভ নেই বলছেন? লাভ নেই, লাভ নেই। আপনি জানেন, ছোটবেলা থেকেই আমি বাবা মার অত্যন্ত আদরে বড় হয়েছি। আমার কোনো অভাব তারা রাখতে চাননি। বেস্ট অ্যাকোমোডেশন, বেস্ট ওয়েডিংস, বেস্ট এডুকেশন, সবকিছুই ছিল আমার। ছিল বলছেন কেন? এখনো তো আছে। না, নেই, এখন আর নেই। ওকে, এখন আর নেই, কিন্তু আবার হবে। কিভাবে? আপনি নিজেই নিজের ব্যবস্থা করবেন। ও শিট, আপনি আমার প্রবলেমটা জানলেনই না? কোন থেকে নানান কমেন্টস করে চলেছেন। কি দরকার? আপনি আমাকে নতুন কোনো গল্প শোনাতে পারবেন না। ইনফ্যাক্ট আপনার বয়সী মেয়েদের জীবনের গল্পে নতুন কিছু থাকাও সম্ভব নয়। আপনাদের ফ্রাস্ট্রেশনের কারণগুলো ভীষণ কমন। কমন? অফকোর্স কমন। ওকে, লেট মি গেস ইট। 50% চান্স হলো বয়ফ্রেন্ডের সঙ্গে রিলেশন কাটা হয়ে যাওয়া, 25% বাবা মার ডিভোর্স, 20% পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যাওয়া, আর রেস্ট অফ 5% হলো কোনো অসামাজিক কাজকর্মের সঙ্গে নিজেকে ইনভলভ করে ফেলা। সরি, আমার ক্ষেত্রে এগুলোর একটাও মিলল না। মিলল না? না। তাহলে তাহলে কি হতে পারে? কি মেবি আপনি একটু আগে দিচ্ছে, তাই না? কি? না 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 না, আপনাকে দেখে সেটা অবশ্য মনে হচ্ছে না। তাহলে আর কি হতে পারে? কি হতে পারে? না, আই কুইট। আপনি বলুন। একজন নারীর জীবনের পূর্ণতা কোথায় আপনি জানেন? অবশ্যই। একজন নারী যখন মা হয়ে ওঠে তখনই তার জীবন পূর্ণতা পায়। ঠিক বলেছেন আপনি। আমিও গত 3 মাস ধরে জীবনে প্রথমবার মা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, কিন্তু গত পরশু আমার সে স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। হোয়াট? কি বলতে চাইছেন আপনি? একজন মেয়ে হয়ে আর কিভাবে ভেঙে বলবো? সরি হতে পারে। সরি, দেখুন আমি ওভাবে বলতে চাইনি। তার মানে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আই থিংক ইউ হ্যাভ টু সাফার সামথিং লাইক মিসক্যারেজ। সেটা হলে তো নিজের মনকে তবু সান্ত্বনা দেওয়া যেত, কিন্তু বাস্তব ঘটনা হলো আমার স্বামী আর তার পরিবারের মানুষগুলো আমার গর্বের ভ্রূণটাকে পৃথিবীর আলো দেখতেই দিল না। কেন? আর কি, এসেছিল ওটা কাল যা হয়ে আসছে। তারা একটা মেল বেবি চেয়েছিলেন। আমার মতামত বা আইনের তোয়াক্কা না করে গোপনে একটা ক্লিনিক থেকে ভ্রূণের সেক্স ডিটারমিনেশনও করিয়েছিলেন। And the ultrasound detected that I was carrying a female fetus. আমার ঘরের নিশ্চিন্ত নিরাপত্তার বেষ্টনীতে তিল তিল করে বেড়ে উঠছিল একটা কন্যা ভ্রূণ। জানেন, খবরটা শোনার পরই ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিলেন আমার শ্বশুর শাশুড়ি, ইভেন আমার নিজের বর। এতটাই ফ্রাস্ট্রেটেড যে they forcefully aborted my baby. My God. ওদের উপর রাগ করে আপনি নিজেকে শেষ করে দেবেন না? বিশ্বাস করুন, 2 দিন ধরে নিজের মনের সঙ্গে যুদ্ধ করেছি। ভেবেছিলাম অনেককে ছেড়ে নিজের বাড়ি ফিরে যাবো। এই তো ট্রলি ব্যাগটা দেখুন না, তৈরি হয়ে বেরিয়েছিলাম। কিন্তু মা বাবার সঙ্গে কথা বলে বুঝলাম তারা চাইছেন না আমি অর্ণবকে ডিভোর্স দিই। শেষমেশ ওদের
জেদের কাছে, সংস্কারের কাছে, অন্ধবিশ্বাসের কাছে আমি হেরে গেছি। এমনকি আমার নিজের পরিবারের লোকেরাও আমার পাশে দাঁড়াতে চাইছে না। আমার নারী জীবনে এক চূড়ান্ত লাঞ্ছনা। এই অপমান মাথায় নিয়ে না 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 না, আমি বেঁচে থাকতে চাই না। না 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 না, আমি বেঁচে থাকতে চাই না। দেখুন আমার কথা শুনুন, শুনুন আমার কথা। আপনার জীবনে যে দুর্ঘটনা ঘটে গেছে তা অত্যন্ত মর্মান্তিক। সরকারের হাজার প্রচেষ্টা সত্ত্বেও এদেশে কন্যা ভ্রূণ হত্যার মতো ঘটনা ঘটেই চলেছে। আপনিও তেমনই এক বঞ্চনার শিকার, কিন্তু তার জন্য আপনি নিজের জীবনকে শেষ করে দিয়ে প্রতিবাদ জানাবেন? না 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 না, এটাও যে মেনে নেওয়া যাচ্ছে না। আমার যন্ত্রণার জায়গাটা আপনি অনুভব করতে পারবেন না। না, পারবো না, কিন্তু চোখের সামনে যেটা দেখছি সেটা তো অনুভব করতে পারছি। না, তাও পারেন না। কি বলবো, আমাদের পারস্পরিক বিশ্বাসের জায়গাটাই যে নষ্ট হয়ে গেছে। আপনার কাজ তো মিটে গেছে, আমার সম্পর্কে কৌতূহল যাচ্ছিল এটাও জানা হয়ে গেছে। এবার প্লিজ প্লিজ আপনি এখান থেকে যান, আমাকে শান্তিতে মরতে দিন। চোখের সামনে আপনাকে দেখলে আমি ঝাঁপ দিতে পারবো না। প্লিজ প্লিজ একটু দয়া করুন, যান 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 এখান থেকে, যান যান বলছি। যা ভালোই হলো, আজ এই পরিত্যক্ত ভাঙা ব্রিজের উপর দুজন মানুষ তাদের জীবনের জটিলতা থেকে মুক্তি পেতে চলেছে। আমি এক কলঙ্কিত জীবন থেকে মুক্তি পেলাম, আর আপনি এক জীবন যন্ত্রণা থেকে। যাই, বাড়ি ফিরে গিয়ে বেশ জমিয়ে আমার মুক্তি পাওয়া আর আপনার আত্মহত্যার সাফল্যটা সেলিব্রেট করি। একটা এই প্রবলেম হয়ে গেল জানেন, আপনার মুক্তি পাওয়ার আনন্দ তো আপনি নিজে নিজে আর এনজয় করতে পারবেন না। আপনার হয়ে ওটা না হয় আমি কি, আপনার এতে আপত্তি নেই তো? আপনার যা ইচ্ছে করুন। হ্যাঁ, সেই ভালো। শুনুন মেয়েটি, আর একটা কথা, আপনি তো জলে ঝাঁপ দিচ্ছেন না, আপনার সেল ফোনটা ফালতু নষ্ট করবেন কেন? দিন, ওটা বরং আমাকে দিয়ে যান। কি? দেখুন, ওটা তো আপনার কোনো কাজে লাগবে না, কিন্তু আমি পেলে। আপনি সিরিয়াসলি কথাটা বললেন? অবশ্যই, ওইরকম একটা দামি সেট জলে পড়ে নষ্ট হয়ে যাবে। আমি জাস্ট ভাবতে পারছি না। এই দেখুন, ভাবতে না পার কি আছে, সামান্য একটা সেল ফোনই তো চাইছি। আপনার আপত্তি থাকলে অবশ্য নিন নিন, হলো, হয়েছে। এবার আপনি খুশি তো? কি হলো, কি হলো, এবার যান। না না না, যাবো কি, একটা কাজ এখনো বাকি রয়ে গেল যে। উফ, আবার কি কাজ? অত্যন্ত জরুরি একটা কাজ। এটা আপনার হাজবেন্ড, আই মিন আপনার জীবন সঙ্গীর নাম্বারটা রয়েছে। আপনি ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে একটা ফোন করে জানাতে হবে তো। অর্ণবকে? অর্ণবকে কি জানাবেন আপনি? বাহ, তাকে জানাতে হবে না? এই যে দেখুন মশা, আপনি বা আপনার পরিবারের লোকগুলো শুধু ভুল করেননি, আপনার স্ত্রীও মারাত্মক একটা ভুল করতে চলেছে। হোয়াট ডু মিন? আমি আমি কি ভুল করতে চলেছি? ভুল করছেন না? আপনার স্বামী বা তার পরিবারের লোকজন না হয় তাদের অন্ধবিশ্বাস কিংবা সংস্কারের কুপমণ্ডুকাথায় একজন কন্যা সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিলেন না, কিন্তু আপনি আপনি নিজেকে শেষ করে দিতে চেয়ে সেই সম্ভাবনাটাকে শেষ করে ফেলছেন। যে কি বলছেন আপনি? একদম ঠিক বলছি। সমাজের একটা নিষ্ঠুর প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদী হয়ে ওঠার সমস্ত মশলা আপনার মধ্যে মজুদ ছিল, কিন্তু আপনি আপনি আত্মহত্যা করে নিজেকে শেষ করে ফেললে প্রতিবাদটা করবে কি? বলুন বলুন, ভুল বলছি কিনা? ভুল ঠিক আমি কিচ্ছু জানি না। তা জানবেন কেন? শুধু আত্মহত্যার কথাই ভাবতে পারবেন,
অথচ একবারও ভাবতে পারলেন না আপনি বেঁচে থাকলে আরো একটা কন্যা সন্তান পৃথিবীর আলো দেখতে পারতো। আপনার মতো মহিলারা একটু দৃঢ়তা দেখাতে পারলে আগামী দিনে এই পৃথিবী থেকে হয়তো হয়তো আর কোনো কন্যা ভ্রূণের নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হতো না। হয়তো এই গোপন নৃশংস প্রথাটাই চিরতরে বিলুপ্ত হয়ে যেত। এসব এসব কি বলছেন আপনি? এও কি সম্ভব? অবশ্যই। বলেছিলাম না আমি একজন বিলিভার। বিলিভার অলওয়েজ বিলিভস ইন হোয়াট ইজ এন্ড হোয়াট উইল বি। তার চেয়ে বড় কথা হলো আমরা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারি। আপনি যা ভাবতে চাইবেন আপনার মন আপনাকে তাই ভাবাবে, যা দেখতে চাইবে তাই দেখাবে, যা বুঝতে চাইবে তাই বোঝাবে। বিশ্বাস করেন কথাটা? আমি সত্যি জানি না, কিন্তু কিন্তু আপনার কথাগুলো বিশ্বাস করতে ভীষণ ইচ্ছে করছে। বিশ্বাস করতে ইচ্ছে করছে তাই না? হ্যাঁ, করবে তো। আমি তো এইভাবে বিশ্বাস করি, বিশ্বাস করাই। দ্যাটস হোয়াট আই এম আ বিলিভার। কি যেন নামটা বলেছিলেন আপনার? নাম বলিনি। তাহলে এখন বলে ফেলুন। আমি ঐন্দ্রিলা। গুড। আসুন ঐন্দ্রিলা, একবার এই দিকে আসুন। আরে আসুন না, ওই দিকে তাকান। ওটা পূর্ব দিক। আর একটু পরে নদীর ঠিক মাঝখান থেকে পূব আকাশ লাল করে সূর্য উঠবে। যদি আমার কথাগুলো সত্যি বিশ্বাস করেন তাহলে মনে মনে ভাবতে শুরু করুন, গোটা চরাচর রঙিন আলোয় ভরিয়ে দিয়ে সূর্য উঠছে। আর সূর্যটা মানে হলো আর একটা নতুন দিন, নতুন সকাল, আবার নতুন করে জীবন শুরু করার শুভক্ষণ। ভাবতে শুরু করুন ঐন্দ্রিলা, ভাবতে শুরু করুন সূর্য উঠছে। ভাবতে শুরু করুন আপনি আর মৃত্যুর কথা ভাববেন না। এবার থেকে আপনি নিজের মতো করে বাঁচবেন। ভাবতে শুরু করুন। না 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 না, মনে মনে ভাবতে হবে না। এবার বুক ভরে শ্বাস নিন। তারপর তীব্র বিশ্বাসে বুকটা ভরিয়ে নিয়ে জোর গলায় উচ্চারণ করুন, আমি বাঁচবো। এবার থেকে নিজের মতো করে বাঁচবো। বলুন ঐন্দ্রিলা, বলুন বলুন আমি বাঁচবো। হ্যাঁ বাঁচবো, হ্যাঁ আমরা বাঁচবো, আমি বাঁচবো, আমি বাঁচবো। এবার থেকে নিজের মতো করে বাঁচবো, আমি বাঁচবো। যত মায়ের বুকে শিশুর মুখে হাসির ঝলক আনবো। অংশগ্রহণে নীলাঞ্জ নন্দিতা এবং মেয়েটি বাঁচবো অমিতা আচার্য যে শব্দ প্রক্ষেপণে আমাদের সহযোগিতা করলো। তপন ভট্টাচার্যকে অনেক অনেক ধন্যবাদ। উইদাউট মিউজিকে আমাদের সঙ্গে রিহার্সাল না দিয়ে সহযোগিতা করার জন্য। আর যারা শ্রোতৃ মণ্ডলী ছিলেন, যদি ভালো লাগে আমরা আপনাদের কাছে ছেড়ে দিলাম সমস্ত প্রশংসা, সমস্ত তিরস্কার মাথা পেতে দেবো। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। এরপর